আজ আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপন। হাইকোর্টের শর্তাধীন অনুমতিতে নেতাজি ইন্ডোরে সভা হচ্ছে। প্রথমে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে আবেদন করা হয়েছিল এবং সেই জায়গায় নেতাজি ইন্ডোরে সভা ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে। আইএসএফের প্রতিষ্ঠা দিবসের সভা নেতাজি ইন্ডোরে। অর্পিতা থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো প্রস্তুতি ঠিক কি জায়গায়। অর্পিতা, নেতাজি ইন্ডোরে প্রথমে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার আবেদন করা হয়েছিল, কিন্তু শেষে নেতাজি ইন্ডোরে সভা করছে আইএসএফ। প্রস্তুতি কোন জায়গায়? দেখো, তোমাকে জানাই যে জমায়েত না করেই একেবারে নিঃশব্দ প্রতিবাদ করছে এই আইএসএফ এর কর্মী সমর্থকরা। তোমাকে দেখাই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ নেতাজি ইন্ডোরের ভেতরে, তোমাকে ছবিটা দেখাই। দেখো, সেই নেতাজি ইন্ডোরের ভেতরে কিন্তু কোনো রকম ভাবে সেখানে চেয়ার কিছু নেই এবং কোনো কর্মী সমর্থক তারা কিন্তু সেখানে উপস্থিত তারা নেই। 10 থেকে 12 জন যারা কিনা মঞ্চ কোনো এখানে নেই, একেবারে ম্যাট পেতে তার উপরে নওশাদ সিদ্দিকী তিনি বসে রয়েছেন এবং তার সঙ্গে 10 থেকে 12 জন কর্মী সমর্থক রয়েছেন। তাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদে তারা যেটা নওশাদের বক্তব্য যে 1000 জনের বেশি যেহেতু কোর্ট অর্ডারে রয়েছে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, সেই কারণে যাতে অন্যদের মনক্ষুণ্ণ যাতে তারা না হন কর্মী সমর্থকরা, সেই কারণে কিন্তু তাদের আজকে এইভাবেই তারা আজকে এখানে সভা তারা করছেন। মাত্র হাতে গুনে 10-12 জন। এবং তোমাকে গ্যালারিটাও দেখাই, আমি একটুখানি আমার ক্যামেরা পার্সন কুণালকে বলবো যদি গ্যালারির ছবিটা একটু সম্ভব হয় দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ পুরো ফাঁকা গ্যালারি, অর্থাৎ এই যে নেতাজি ইন্ডোর যেখানে কিনা আজকে কর্মী সমর্থক আইএসএফ এর প্রচুর একেবারে আসার কথা ছিল বা সেরকম একটা ভাবনা চিন্তা ছিল, কিন্তু কোর্ট অর্ডারকে প্রাধান্য দিয়ে আইএসএফ এর কিন্তু এটা একেবারে নয়া স্ট্র্যাটেজি, যেখানে দেখা যাচ্ছে যে কর্মী সমর্থকদের কোনো ভিড় নেই। তোমাকে দেখাচ্ছি পুরো ফাঁকা পুরোপুরি গ্যালারি এবং তারই সঙ্গে যে এখানে মঞ্চ, অর্থাৎ এখানে মঞ্চ যেহেতু নেই একটি ম্যাট পাতা হয়েছে, তার উপরেও কিন্তু নওশাদ সিদ্দিকী যে রয়েছেন বা আইএসএফ এর যে 10 থেকে 12 জন একমাত্র কর্মী সমর্থক এবং নেতাজি ইন্ডোর কার্যত কিন্তু একেবারে শুনশান ফাঁকা। আর এটাই তাদের প্রতিবাদের ভাষা। তাদের বক্তব্য যে আগামী দিনে তারা কিন্তু বড় আন্দোলনে তারা নামতে পারেন, তবে যেহেতু কোর্ট অর্ডার রয়েছে তাকে প্রাধান্য দিয়েই তাদের এই নয়া স্ট্র্যাটেজি, তেমনটাই কিন্তু নওশাদ সিদ্দিকীর বক্তব্য। ধন্যবাদ অর্পিতা। অন্যরকম প্রতিষ্ঠা দিবস পালন নেতাজি ইন্ডোরে, অন্যরকম ভাবে প্রতিষ্ঠা দিবস পালন করছে আইএসএফ। নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনুন। হাইকোর্ট যে অর্ডার করেছে, প্রধান বিচারপতির বেঞ্চ যে আমাদের অর্ডার করেছে, আমরা সেটাকে অক্ষরে অক্ষরে পালন করবো বলেছি। আমরা সবসময় বিচার ব্যবস্থার জিন্দাবাদ বলি, আজকেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ। কিন্তু রাজ্য সরকার চাইছিল আমাদের এখানে প্রোগ্রাম করতে দেবে না। তারা আতঙ্কিত, তারা আশঙ্কিত আমাদের যেভাবে লোকাস্ত 21শে জুলাইকে ছাপিয়ে যেত এবং রিসেন্ট বিজেপি যেটা করেছে সেটা ফিকে পড়ে যেত। কোর্ট আমাদেরকে তাও তো সভা করার পারমিশন দিয়েছে। আমি কোর্টের বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই যে আমরা কলকাতাতে সভা করতে পারছি। এদিকে ভাঙড়ে সেখানে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উদযাপন। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে উদযাপন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা কলকাতা পুলিশের। আমরা প্রশাসনকে অবশ্যই সম্মান করি। প্রশাসনের যে কাজ, সেই কাজের নির্দেশিকা আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় সবসময় বলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষের সুবিধার্থে অনেক সময় অনেক কিছু ত্যাগ স্বীকারও করতে হয় বা এলাকার কোনো রকম যেন কোনো মানুষের প্রচার না যেন উস্কানিমূলক কথাবার্তা না হয়। অতএব প্রশাসন করছে, আমরাও যথেষ্টভাবে আমাদের থেকে আমরাও কন্ট্রোলে রেখে দিয়েছি। আমরা আমাদের থেকে একদম স্পট, কোনো সমস্যাই নেই। প্রোগ্রাম ওখানে সাকসেসফুলি হবে। এদের কাজ হলো বাইরে থেকে লোকজন নিয়ে এসে কিছু জমায়েত করে আবার ভাঙড়টাকে উত্তপ্ত করার চেষ্টা করবে। পুলিশ প্রশাসন আছে, নিশ্চিতভাবে তারাও নজরে রেখেছে, আমরাও আমাদের নজর আছে। যদি কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হয় তার জন্য দায়ী থাকবে আইএসএফ। কারণ ইতিমধ্যে মহামান্য আদালত তাদের প্রতিষ্ঠা দিবসে কলকাতাতে সেখানে কোনো মিটিং করার জায়গা দেয়নি। শেষে খবর